সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, আমার দূরের এবং কাছের বন্ধুগণ, আজ আমি সঞ্জয় অভিজিৎ আমার ভ্রমণ পোস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের উড়িষ্যা রাজ্যের বিচিত্রাপুর থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি উপস্থাপন করতে যাচ্ছি অরণ্য বেষ্টিত শান্তির নীড় শ্যামলিমা বৃক্ষ শোভিত অভয়ারণ্য বিচিত্রাপুর সম্পর্কে। বিচিত্রাপুর ম্যানগ্রোভ অভয়ারণ্য ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার সুবর্ণরেখা নদীর মোহনায় অবস্থিত একটি লুকানো প্রাকৃতিক বিস্ময়। পশ্চিমবঙ্গের দীঘা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত বিচিত্রাপুর। এই অরণ্যবেষ্টিত স্থানটি তার শান্ত পরিবেশ, ম্যানগ্রোভের ফাঁকে নৌভ্রমণ, লাল কাঁকড়া এবং পরিযায়ী পাখিদের জন্য একটি আদর্শ ইকো ট্যুরিজম কেন্দ্র। সবুজ শ্যামল কেওড়া বৃক্ষ, ঘন শ্যামলিমা ম্যানগ্রোভ বন, কোলাহল বর্জিত নির্জন এই স্থানটি এখানে ঘুরতে আসা পর্যটকের মনকে করে বিমুগ্ধ। সবুজ বৃক্ষের মাঝখানে ঘন ঘাসে আবৃত সবুজ মাঠ যেন বিছিয়ে রেখেছে দৃষ্টিনন্দন অপূর্ব সুবিশাল গালিচা। সেই গালিচায় শুয়ে কিংবা বসে নির্জন অরণ্যে যে কেউ অনায়াসে হারিয়ে যেতে পারবে প্রাচীন মুনি ঋষিদের অভয়াশ্রমে। মাথার উপর নীলাকাশ, পাখির সুনিষ্ট কলতান, গবাদি পশুর অবাধ বিচরণ আপনাকে দেবে কল্পিত স্বর্গলোকের প্রশান্তি। বনের মাঝে শ্যামল ঘাসে আবৃত স্থানে স্থানে দেখা মিলবে শুকনো গাছের মায়াকানন, যেন কোনো এক জাদুকর কিংবা মায়াবিনী তার মায়ামন্ত্র বলে গাছগুলোকে নিষ্প্রাণ ও শুষ্ক করে ক্যালিওগ্রাফির মতো দৃষ্টিনন্দিত অথচ রহস্যময় সংকেত বানিয়ে রেখেছে। দিগন্ত বিস্তৃত সবুজ অরণ্যে ধূম্র কুয়াশার জাল স্থানটিকে রহস্যের চাদরে ঢেকে দিয়েছে। প্রকৃতির এই বিচিত্রময় রূপ সত্যি বিচিত্রাপুরের নামকে সার্থক করেছে। নির্জন প্রকৃতির স্নিগ্ধ প্রশান্তি, শ্যামলিমা বৃক্ষরাজির সুশীতল ছায়া ভালোবাসেন এমন নৈসর্গিক প্রেমিকদের জন্য বিচিত্রাপুর যথোপযুক্ত স্থান। এখানে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ, পরিযায়ী পাখি এবং বিরল প্রজাতির কাঁকড়া যেমন হর্সস ক্র্যাব দেখতে পাওয়া যায়। পর্যটকদের জন্য বন বিভাগের তত্ত্বাবধানে থাকার জন্য এখানে সরকারি প্রকৃতি ক্যাম্প বা নেচার ক্যাম্প রয়েছে। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হল বুটবোটি বা ছোট নৌকায় করে ম্যানগ্রোভের ভেতর দিয়ে যাত্রা। সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত নৌকার ব্যবস্থা থাকে। 11টার পর
এখানে নৌবিহার করা সম্ভব নয়, কারণ বাটার টানে সুবর্ণরেখা নদীর জল এতটাই কমে যায় যে তাতে নৌকা চালানো অসম্ভব হয়ে যায়। কিভাবে পৌঁছবেন বা কিভাবে যাবেন? ভাড়া করা গাড়ি বা ট্যাক্সি ক্যাবে দীঘা বা উড়িষ্যার তালসারি হয়ে খুব সহজেই বিচিত্রাপুর পৌঁছানো যায়। এছাড়াও সাধারণত 1200 থেকে 1500 টাকার মধ্যে 6 থেকে 8 জন দারুণ ক্ষমতার নৌকা ভাড়া পাওয়া যায়। ভ্রমণের আগে উড়িষ্যা সরকারের ইকো ট্যুরিজম উড়িষ্যা ওয়েবসাইট থেকে ক্যাম্প বুকিং ও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। ম্যানগ্রোভ বনের সুশীতল ছায়ায় হাঁটতে হাঁটতে আমি এতটাই বিমুগ্ধ হয়ে গেলাম, তা ভাষায় প্রকাশ করতে কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। সেই মুহূর্তে মন থেকে আপনা হতেই উচ্চারিত হল বিখ্যাত কবি ও নাট্যকার শেক্সপিয়ারের একটি বিখ্যাত কবিতার চরণ। Under the greenwood tree, who loves to lie with me, and turn his merry note unto the sweet bird's throat. Come hither, come hither, come hither. Here shall he see no enemy but winter and rough weather. বিচিত্রাপুর সত্যি একটা বৈচিত্র্যময় নৈসর্গিক জগৎ। অপূর্ব, মনোমুগ্ধকর, মন ভোলানো, নয়নাবিরাম, শ্যামলিমা, শান্ত স্নিগ্ধ, নির্জন নিস্তব্ধ, অপূর্ব ঐশ্বর্যশালী। সুবর্ণরেখা স্রোতস্বিনী তাকে ষোলকলায় পূর্ণতা দান করেছে। এখানের প্রকৃতি ও নৈসর্গিক দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে হৃদয় আপনা হতেই বলে। এখানে শৈশব দুলে গাছের শাখে শাখে, দোলনায় দুলুনিতে। এখানে অতীত থমকে দাঁড়ায় শ্যামলিমা বনের ছায়। এখানে তারুণ্য জাগে রক্তের শিরায় শিরায় দমনিতে। এখানে বিজন বনে নির্জনতায় ফিরে আসে ফেলে আসা দিন। এখানে স্বপ্নেরা জাগে অনন্তহীন। এখানে শৈশব আসে কচি নরম সবুজ ঘাসে। এখানে পাখিরা গায় গান মুক্ত কণ্ঠে নিশিদিন। এখানে নেই শহরে ব্যস্ততা, নেই কোনো জনতার কোলাহল। এখানে থমকে দাঁড়ায় সময়, ফেরি অপরূপ সুবর্ণরেখার স্বচ্ছ জল। এখানে শান্ত আকাশ শ্যামল অরণ্যে মিশে রয়। এখানে কুয়াশা ঢাকা মায়া শুধু অতীতের কথা কয়। এখানে শৈশব খেলা করে বন বাদারে নরম সবুজ ঘাসে। এখানে জীবনের রং ফিরে পায়, স্বপ্নেরা সত্যি হয়ে ফিরে আসে। এখানে কবি নয়, কবিতায় নীরবে আপনাকে যায় রচে। এখানে শান্তির ছায়া নামে শব্দেরা আপনি এসে দাঁড়ায়, ছন্দ হয়ে সুর যাচে। কাজল গভীর এবং মধুর লাগে, কিন্তু আমার ঢের কাজ বাকি আছে। যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে, যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় বন্ধুগণ, আজকের মতো আমি সঞ্জয় অভিজিৎ এখানেই বিদায় নিচ্ছি। পৃথিবীটা গোল,
এই গোলাকার চক্র বহে হাঁটতে হাঁটতে আবার হয়তো দেখা হতে পারে অন্য কোথাও, অন্য কোনোখানে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।